বন্ধুরা দেখতে দেখতে ইউটিউব থেকে 4টে আপকামিং ধামাকা আপডেট কিন্তু চলে এসেছে। তো চলো বেশি লেট করবো না, পরপর আমি আপডেটগুলো শেয়ার করি। আমি তোমাদেরকে বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে যে এমনি ভিডিও দেখো না দেখো কিন্তু আপডেট ভিডিও সবসময় দেখবে, কারণ ইউটিউব যতদিন যাচ্ছে প্রচুর কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, প্রচুর স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। কখন কি রুলস আনছে, কখন কি আপডেট আনছে, সেই আপডেটগুলোর মাধ্যমে কিন্তু তুমি তোমার চ্যানেলে ভিউজ কিন্তু প্রচুর বাড়াতে পারবে। তো 3টে যে ভালো ভালো আপডেট এসেছে, একটাও কিন্তু স্যাড আপডেট নয় বা ব্যাড আপডেট নয়, ভালো ভালো আপডেট। তো আপডেট ভিডিও পেতে সবার প্রথমে বিশেষ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে যে 3টে আপডেটের কথা বলবো, এই 3টে আপডেট কাল পরশু অনেক ইউটিউবাররা আপলোড করেছে, তো আমি করতে পারিনি একটু ব্যস্ততার কারণে। আর তোমাদের বলছিলাম আমার ঘরটা যেটা হচ্ছিল, ঠিক আছে, মেজর ঢালাই অব্দি কমপ্লিট হয়েছে, অনেকটা হালকা হয়েছে। এবার থেকে লাইভও আসবো, হোয়াটসঅ্যাপও রিপ্লাই কিন্তু মোটামুটি তোমরা ভালোই পাবে। এবং যারা আমার বাড়ি আসতে চাও, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে, তো ওখানে মেসেজ করবে যে দাদা কিভাবে যাব, কবে যাব বলো, ঠিক আছে, সমস্যা নেই। আমি কোনো টাকা পয়সা নিই না। অনেক ইউটিউবাররা দেখবে চ্যানেল মডিস করে দেবে, সেটিং করে দেবে, 2000-3000 টাকা নেবে। আমার কোনো চার্জ নেই। তোমরা ভালোবেসে 200-100, কেউ 500 দেয়, কেউ 200 দেয়, যা দেবে, ঠিক আছে। কারণ তোমরা এখন নতুন, তোমাদের কাছে যদি আমি বেশি বেশি টাকা নিই, তোমাদের দেখো আসতেই একটা মানুষ 3-4 জন যে প্রচুর দূর থেকে, বীরভূম বাঁকুড়া থেকেও আসে, ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্টের ওই দিক থেকেও আসে, ঠিক আছে। তো তাদের আসতেই মিনিমাম 200-300 টাকা খরচা হয়ে যায় জোনাকে। তাহলে তারা এলো ধরো, আবার যদি আমি টাকা নিই 2000 টাকা কি 1000, 1500 কি 2000 কি 3000, তাহলে মিনিমাম একজনকে আসতেই তার 5000 টাকা কিন্তু লেগে যাবে। তো এত টাকা নেওয়ার কি দরকার? তোমরা এখন নতুন, তাই না? তোমরা এখন নতুন, তোমরা টাকা পেলে তখন এমনি আমাকে ভালোবেসে দেবে 1000 টাকা কি 500 টাকা। এখন কোনো চার্জ নাই ভাই, আসবে সব শিখিয়ে দেবো তোমাদেরকে নিয়ে। আমি তো ভিডিও বানাচ্ছি, সেখান থেকে তো কিছু পাচ্ছি। এবার ভালোবেসে একটু টাইম দিচ্ছি বলে তোমাদের 2-3 ঘন্টা, সেই জন্য 100-200 যেটা ভালোবেসে দেবে সেটা আমি নেবো, কোনো চার্জ নাই, ঠিক আছে। চলো, তো আমি এবার আর কিভাবে আসবে না আসবে সব ভিডিওতে তো বলাই আছে, তাও আমি কিন্তু হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে। তো চলো আর বেশি লেট না করে আপডেটগুলো পরপর তোমাদের বলি। 4টে যে আপডেট এসেছে, সবার প্রথমে 1 নম্বর যে আপডেটটা, সেটা এবার থেকে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের চ্যানেলকে কে সাবস্ক্রাইব করেছে কে করেনি। কোথা থেকে দেখতে পাবো? ইউটিউবে যখনই আমরা হোম পেজে যাব, ওই ওপরে কিন্তু দেখাবে সি সাবস্ক্রাইবার বলে, ওখানে প্রেস করলেই কিন্তু আমি দেখতে পাবো আমার চ্যানেলকে কে সাবস্ক্রাইব করেছে কি করেনি। তোমরা বলো যে দাদা আমি তোমাকে সাপোর্ট করি, তোমার ভিডিও দেখি, লাইক করি, তো আমি এবার থেকে দেখতে পাবো যে কে কে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে কে কে করেনি। এটা আগে কিন্তু ক্রোমে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে হতো, এখন কিন্তু পুরো ইউটিউব থেকেই দেখা যাবে, বুঝতে পারলে। শুধুমাত্র সি সাবস্ক্রাইবার সেটিংটা অন করে রাখতে হবে, ঠিক আছে। ওটা অফ করে রাখলে কিন্তু দেখতে হবে না কত কে কে তোমাকে সাবস্ক্রাইব করেছে না করেছে, ঠিক আছে। তো এটা হলো 1 নম্বর আপডেট, খুবই ভালো একটা আপডেট। এরপর 2 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের শর্ট ভিডিওর অ্যানালিটিক্স কি হয়, হোয়াট স্টুডিওতে সেরকম ভালো দেখায় না। লং ভিডিওর অ্যানালিটিক্স ভালো করে দেখায়, কিন্তু এবার থেকে শর্ট ভিডিওর অ্যানালিটিক্স কিন্তু ভালো করে ডিটেলসে দেখাবে। টপ যে ভিডিওগুলো তোমার বেশি ভাইরাল যাচ্ছে শর্ট ভিডিও, সেগুলো উপরে গ্রাফের মতো দেখাবে। এবং লম্বালম্বি মোবাইল স্ক্রিনে যেমন থাকে, লম্বালম্বিতে শর্ট ভিডিও হয়, তোমার থাম্বেলটাও কিন্তু ওখানে অ্যানালিটিক্সের মধ্যে দেখাবে যে কোন থাম্বেলটা তোমার ভালো হচ্ছে। শর্ট ভিডিও তো আলাদা করে থাম্বেল সিলেক্ট করা হয় না। আমরা কি করি, ভিডিওটা আপলোড করার সময় ওই ভিডিওর মধ্যেখানে একটা পার্ট সিলেক্ট করি, তো কোন পার্টটা মানুষ বেশি ক্লিক করছে না করছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। তো এটা ডিটেলসে তোমরা বুঝতে পারবে যে তোমার কোন শর্ট ভিডিওগুলো মানুষ বেশি ক্লিক করছে, বেশি দেখছে। এই আপডেটটা কিন্তু গত 1 সপ্তাহের মধ্যেই কিন্তু চলে আসবে। এরপর 3 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের লাইভ স্ট্রিমের উপর। যারা বিশেষ করে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে লাইভ করো, বিশেষ করে যাদের গেমিং চ্যানেল, আমি তো 1 ঘন্টা, আগে 2 ঘন্টা অব্দি করতাম, 1.5 ঘন্টা, এখনো 1 ঘন্টা করছি, টাইম পাচ্ছি না বলে। তো যারাই বেশি বেশি ঘন্টার পর ঘন্টা লাইভ করো, কি হয় মাঝে মাঝে আমাদেরকে ব্রেক নিতে হয়, কারণ টানা 1.5 ঘন্টা 2 ঘন্টা তো বকা সম্ভব নয়। হয়তো বাথরুম গেলাম, টয়লেট গেলাম, তো হয়তো তো ওখানে কিন্তু তোমার অপশন চলে আসবে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এরকম করে কিন্তু তোমরা ব্রেক নিতে পারবে। তো সেই ব্রেকে কি হবে, তুমি যদি 5 মিনিট লাইভটা ছেড়ে চলে দাও চালু করে, সবাই তো মানুষরা বোর ফিল হয়ে যাবে। কিন্তু এবার থেকে তুমি তোমার ভিডিওগুলো প্লে করে দিতে পারবে। ওই ব্রেকে প্রেস করবে, 5 মিনিট ব্রেকে প্রেস করে দিলে দোকানে দেখবে তোমার কোনো প্লে লিস্ট বা ভিডিও ওখান থেকে কিন্তু তুমি প্লে করে দিলে কি হবে, তুমি হয়তো কোথাও গেলে খেতে ফেতে বা বাথরুম গেলে, তো তোমার ওই ভিডিওগুলো কিন্তু তোমার অডিয়েন্সটা লাইভে যারা দেখছে তারা কিন্তু দেখবে, তারা কিন্তু বোর ফিল হবে না, লাইভ ছেড়ে কিন্তু যাবে না। তো এটা কিন্তু সব থেকে ভালো আপডেট। এই 3টে যে আপডেট বললাম, 3টের মধ্যে এই আপডেটটা সব থেকে ভালো। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এবার সর্বশেষ যে 4 নম্বর আপডেট, সেটা তো আগের দিনও এনেছিলাম। সেটা হচ্ছে শর্ট ভিডিও কি হতো, আগে 1 সেকেন্ড কেউ যদি আমার শর্ট ভিডিও দেখতো বা 2 সেকেন্ড, সেই ভিডিওটার ভিউজটা কাউন্ট হতো না। কিন্তু ইনস্টাগ্রামে, ফেসবুকে হয়, রিলসে দেখো, ইনস্টাগ্রামে রিলস ধরো উপর দিয়ে তুলছো, একটা ভিডিও এলো, না দেখলু, ভিডিও তো এসেছে 1 সেকেন্ডে হয়তো তোমার প্লে হয়েছে,
এমনি তো প্লে হয়ে যায় 1 সেকেন্ড, তো এমনি তুলতে তুলতে এমনি একটা ভিডিও প্লে হয়ে যায়। ইনস্টাগ্রামে রিলসে কি হয়, ফেসবুকে রিলসে কি হয়, তোমার ভিডিওটা না দেখলেও সেই ভিডিওটা যেহেতু তোমার কাছে এসেছে, শো করেছে, আবার তো উপর দিয়ে তুলে দিলে, ভিডিওটা ধরো দেখলে না, সেই ভিডিওটা যেহেতু শো করেছে সেই ভিডিওটার ভিউজ কিন্তু কাউন্ট হয়ে যায়। সেই জন্য তোমরা দেখবে ফেসবুক ইনস্টাগ্রামে রিলসে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ইউটিউবের তুলনায়। তো এবার থেকে ইউটিউব কি করছে দেখছে, সবাই তো ইউটিউবে শর্টে আর কাজ করছে না, ভিউজ বেশি আসছে না, 10 মিলিয়ন ভিউজও কমপ্লিট করতে খুব কষ্ট হচ্ছে। সেই কারণে কি করছে, এবার থেকে তোমরা ইউটিউবে শর্ট ভিডিও কিন্তু এবার থেকে তোমাদের 1 সেকেন্ডও যদি প্লে হয় সেই ভিউজটা কিন্তু কাউন্ট করবে। 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা খুবই কিন্তু একটা সহজ ব্যাপার হয়ে যাবে। তোমার ভিডিও দেখার দরকার নেই, উপর দিয়ে তুলছে, শর্ট ভিডিও বেশিরভাগ কিভাবে দেখে, উপর দিয়ে তুলে তুলে সব করে করে। ধরো একটা শর্ট ভিডিও দেখলো, উপর দিয়ে তুললো, তোমার ভিডিওটা দেখার দরকার নেই, যেহেতু তার কাছে গিয়েছে 1 সেকেন্ড তো এমনি অটোমেটিক প্লে হয়ে যাবে, না দেখলে উপর দিয়ে তুললো সেই ভিডিওটার ভিউজটা কিন্তু কাউন্ট হয়ে যাবে। 10 মিলিয়নের ভিউজে মডারেশনের ট্যাপে কিন্তু মডারেশন যে ডাউন সেকশন থাকে ওখানে মডারেশনের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে, বুঝতে পারলে? কিন্তু ইনকাম ফিনকাম সেরকম অতটা হবে না, কারণ 1 সেকেন্ড দেখলে সেটাতে আর কি ইনকাম হবে, তাই না? আর এটাই বন্ধুরা। তো কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে ভিডিওটি শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমে।